সাধার লাউ কিন্তু সবাইকেই বৈরাগী বানিয়ে দেয়। ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ, টাকি মাছ দিয়ে যদি এভাবে রান্না করা হয়, এটা খাওয়ার পরে তো আরও বৈরাগী হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কত বিশাল একটা লাউ নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আজকে আমি টাকি মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর টাকি মাছ দিয়ে লাউ রান্না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমার বাবার তো অনেক পছন্দ এই রেসিপিটা। তো যাই হোক, আমি টাকি মাছগুলো কিন্তু কেটে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখেন। আর এগুলোকে আমি আরও ছোট, ছোট করে কেটে নিব। আর অন্যদিকে আমি লাউ কেটে নিয়েছি। লাউ কদু, তবে আমাদের বরিশালের মানুষ লাউর থেকে কদুটাই বেশি বলে। তো যাই হোক, অনেক সুন্দরভাবে কিন্তু একইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আর লাউ কিন্তু ছেলার পরে আস্ত ধুয়ে নিয়েছি, তারপরে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ধুয়ে নেব না। আর এই যে দেখেন, আমি লাউয়ের বিচিগুলো নিয়ে নিয়েছি, একদম কচি লাউটা। আর বিচিগুলো একদম কচি, এর জন্য বিচি সহই নিয়েছি। গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগই গাছ থেকে টাটকা টাটকা লাউ কেটে এনে তারপর টাকি মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, এগুলো দিয়ে রান্না করে খায়। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম টাটকা টাটকা সবজি। আর অন্যদিকে লাউর ছোলাগুলো আমি রেখে দিয়েছি, এগুলো কিন্তু ভাজি করে খেতে অনেক ভালো লাগে, মহিষ সিমের মতো তার থেকেও বেশি ভালো লাগে কিন্তু লাউ কদুর ছোলার ভাজি। আর অন্যদিকে কিন্তু আমি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখন রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর একবারে বেশি করে লবণও দিয়ে দিয়েছি। আর লাউ তরকারিতে কিন্তু লবণটা যদি একটু চড়া হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আর এখানে যেহেতু আমি লাউ রান্না করবো, এর জন্য কিন্তু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি কম দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি বেশি করে। আর কিছুক্ষণ ভাজার পরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে, মশলা কষানোর জন্য। ভাজা ছাড়া যদি মাছ ভুনা করা হয় বা এমনি ভাজা ছাড়া মাছ দিয়ে তরকারি রান্না করা হয়, তাহলে হলুদ মরিচের গুঁড়াটা যদি এভাবে পেঁয়াজ রসুনের সাথে ভাজার সাথে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি ভালো হয়। আমরা এভাবেই রান্না করি। তো যাই হোক, আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে কিন্তু আবার ভালোভাবে কষিয়ে নিতেছি। তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে। দেওয়ার পরে এই পানিটা যখন একটু কমে যাবে তখন লাউগুলো দিয়ে দিব। তো পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এখন লাউগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা নামিয়ে নেব। এই যে এখন আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। এখন আমি আলতো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আসলে যদি আমি লাউ দেওয়ার পরে নাড়াচাড়া দিতাম তাহলে মাছগুলো একদম ভেঙে যেত। এর জন্য আমি এভাবে আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো নাড়াচাড়া দেওয়া শেষ, আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা নামিয়ে এবার আমি আবার নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর লাউ থেকে কিন্তু পানি বের হয় প্রচুর পরিমাণে। অনেকে আছে লাউতে পরিমাণ মতো পানি দিতে পারে না, অনেক সময় দেখা যায় বেশি হয়ে যায়, লাউটা একদম গলে যায়, আবার অনেক সময় কম হয়ে যায়। তো তাদেরকে বলতেছি আমার রেসিপিটা ফলো করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর হবে রান্নাটা, সুন্দর হবে, পারফেক্টভাবে হয়ে যাবে। তো আমি কিন্তু এভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর লাউ থেকে কিন্তু পানিও বের হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, তাহলেই বোঝা যাবে যে লাউটা পারফেক্ট হয়েছে কিনা। তো যাই হোক, এই যে আমি কিন্তু পরিমাণ মতো এখন পানি দিয়ে দিয়েছি। আর লাউ থেকে কিন্তু আর পানি বের হবে না, যা পানি বের হওয়ার তা কিন্তু হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি এভাবে জাল করে নিয়েছি ঢাকনা ছাড়া। তো এখন আমি ঢাকনা দিয়ে দেব অল্প কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে আবার আমি জাল করে নেব। আর আমি কিন্তু মাটির চুলাতে রান্না করতেছি। তো কিছুক্ষণ পর ঢাকনা নামিয়ে দিলাম। আর এই যে দেখেন, লাউ কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু একদম কমে গিয়েছে। আমরা বরিশালের মানুষ কিন্তু ঝোল বলে থাকি, এর জন্য ঝোল বললাম। তো যাই হোক, আমি কিন্তু এখন বেশি করে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কুচি করে, এগুলো এখন দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিব অল্প কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে এই যে ঢাকনাটা আমি এখন নামিয়ে নিলাম। আর এই যে দেখেন, একদম পারফেক্টভাবে কিন্তু টাকি মাছ দিয়ে লাউ রান্না করা হয়ে গেছে আমার। আর কত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। লাউ তরকারিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও পারফেক্ট মতো আছে। আর যদি এভাবে একটু ঝোল রাখা হয় তরকারিতে তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, অন্য একটা কড়াইতে ঢেলে নিব। আর এই যে আমি ঢেলে নিলাম। আমি কিন্তু মাটির চুলাতে রান্না করেছি। মাটির চুলাতে রান্না করার পর অন্য একটা কড়াইতে যদি তরকারি ঢালা হয় তাহলে কিন্তু এভাবে ধোঁয়া ওড়ে। তো যাই হোক, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তরকারির খেতেও ভীষণ ভালো হয়েছে। তো আমার রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।